হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আপনারা সবাইকে ঈশান ফার্মিং টেকনোলজিতে স্বাগতম জানাচ্ছি। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওতে দেখাবো যে কোনো ধরনের লেমন, অরেঞ্জ বা মাল্টা এগুলো কিভাবে গ্রাফটিং করা হয়। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন তাহলে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। তো ফ্রেন্ডস, আমি এখানে একটি উড অ্যাপেল অর্থাৎ বেল গাছের চারা নিয়েছি, আর এটাতে থাই ভ্যারাইটি লেমন গ্রাফটিং করব। আর ফ্রেন্ডস, যে কোনো ধরনের লোকাল লেবু গাছে বা বেল গাছে আপনি অরেঞ্জ, মাল্টা এগুলো গ্রাফটিং করতে পারবেন। আর ফ্রেন্ডস, বেল গাছে অরেঞ্জ বা লেমন গ্রাফটিং করলে এর ছোট্ট গাছে ফল আসা আরম্ভ হয়, আর এটাকে বনসাই প্ল্যান্ট বানানো যায়। তো ফ্রেন্ডস, আমি প্রথমে চারা গাছটির একটি সাইড এভাবে কেটে নিচ্ছি, আর এখন এটাতে এই সায়নটি এরকমভাবে কেটে এখানে বসিয়ে দেব। আর ফ্রেন্ডস, এখানে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে যে চারা গাছটি আর সায়নটি এক সমান মোটা না হলেও কোনো কথা নাই, কিন্তু এর একটি সাইড অন্তত সমান করে বসাতে হবে। তো ফ্রেন্ডস, এখন এটাকে গ্রাফটিং পেপার দিয়ে ভালো করে বেঁধে দেব। আর ফ্রেন্ডস, আপনার যদি গ্রাফটিং পেপার না থাকে তাহলে অন্য যে কোনো নর্মাল পলিব্যাগ কেটেও ইউজ করতে পারেন, কিন্তু সেটা এরকম হতে হবে যেটা টানলে লম্বা হয়। তো ফ্রেন্ডস, এগুলো দেখেন আমি 2 মাস আগে গ্রাফটিং করেছিলাম, আর দেখেন 2 মাসের মধ্যেই এগুলোতে ফুল আসা আরম্ভ হয়ে গেছে। তো এগুলোকে আমি এখন অন্য টাবে ট্রান্সপ্লান্টেশন করে দেব। আর ফ্রেন্ডস, এটাকে আমি বনসাই প্ল্যান্ট বানাবো, তো সেই জন্য এর নিচে যে গ্রিন গ্রাসটা দেখছেন সেটাকে আমি নষ্ট করবো না, এরকমভাবে ট্রান্সপ্লান্টেশন করে দেব। আর ফ্রেন্ডস, এখানে দেখেন এর নিচ থেকে যেগুলো ডাল বের হচ্ছে সেগুলো বেলগাছের ডাল, আর এগুলোকে আমি কেটে ফেলে দিব।